আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজনন স্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। একই পরিস্থিতি ময়মনসিংহেও রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। আর এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। সোহান, জানাবেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? অন্যয় বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। শুধু এই বছরই এমনটা হয়েছে এমনটা নয়, গত বছরেও একই চিত্র আমরা লক্ষ্য করেছিলাম বর্ষার মৌসুমে। কারণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় যে ড্রেনেজ ব্যবস্থা এটি অত্যন্ত খারাপ। মশার লার্ভা জমে আসলে এই ডেঙ্গু ছড়ায় বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। আমরা সকাল থেকেই রয়েছি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রোগীরা আসছেন, ভর্তি হচ্ছেন। প্রতিদিনই অন্তত 20 থেকে 30 জন রোগী এই জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 18 জন। গতকালকেও আসলে 48 জন ভর্তি হয়েছিলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এখন বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 62 জনেরও বেশি। তবে সেক্ষেত্রে তারা বেড পাচ্ছেন না, কারণ এতগুলো রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে 20 থেকে 30 জনের বেশি বেড নেই, সেক্ষেত্রে তাদেরকে মেঝেতে শুয়ে বসে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি আমরা দেখেছি সিঁড়ির নিচেও শুয়ে বসে অনেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে আসলে চিকিৎসার যে মান সেটি অত্যন্ত খারাপ হচ্ছে বলে আমাদেরকে এখানকার রোগীরা জানিয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন এখানে ওষুধ সংকট নেই, কোনো ধরনের কোনো চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। রোগী বেশি হয় আসলে তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা সকাল থেকে যেহেতু রয়েছি হাসপাতালে, এখানকার হাসপাতালের বেশ কিছু রোগীর অভিযোগ কয়েকদিন ধরেই আসলে লোডশেডিং চলছিল। যদিও লোডশেডিং কিছুটা কমে এসেছে, তবে এখানকার যে ফ্যানগুলো এগুলো অত্যন্ত অচল অবস্থায়, এক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও আসলে ডেঙ্গু রোগীর প্লাটিলেট চেক করার জন্য সিবিসি টেস্ট করা লাগে, এই মেশিনটিও নষ্ট, সেক্ষেত্রে তাদেরকে বাইরে থেকে টেস্ট করাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে অন্ময় চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছেন হারুনুর রশিদ। হারুনুর, জানাবেন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কেমন দেখছেন আর রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা? অন্যয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড, সেই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু এখন পা ফেলার জায়গা নেই। অর্থাৎ প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ভর্তি হচ্ছে, সে তুলনায় ছুটি হচ্ছে কম, যার কারণে কিন্তু প্রতিদিনেই রোগীর সংখ্যা বাড়ছে। এবং হাসপাতালের যে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, সেই ডেঙ্গু ওয়ার্ডের বেড ছাড়াও মেঝে এবং বারান্দাতে কিন্তু প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছেন, যার কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা ওয়ার্ডে গিয়ে যে চিত্র দেখেছি, আসলে একেবারে তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ প্রতিদিন এত সংখ্যক ডেঙ্গু রোগী আসছে, তাদের জন্য যে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে এটি একেবারেই পর্যাপ্ত নয় এবং তাদের রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। এবং এটি আরও বাড়ানো যায় কিনা সে বিষয়ে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষকে ভাবতে হবে। এবং রোগীরা যেটি বলছেন, তারা এখানে আসছেন ডেঙ্গু রোগ ধরার পড়ার পর কিন্তু তারা হাসপাতালে আসছেন এবং এসে তারা চিকিৎসা পাচ্ছেন। তাদের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা সবকিছুই হাসপাতাল থেকে করা হচ্ছে, কিন্তু স্থান সংকুলানের কারণে তাদের মেঝেতে বা বারান্দায় অবস্থান করতে হচ্ছে। এবং এই যে প্রচণ্ড গরম চলছে, এই গরমের কারণে কিন্তু তাদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি একটু বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে এই হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে 107 জন রোগী ভর্তি রয়েছেন। এবং যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন তারা কিন্তু বেশিরভাগের রোগীরই হিস্ট্রি রয়েছে, যারা ঢাকা এবং ঢাকার আশপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন। তবে ময়মনসিংহ নগরীতেও কিন্তু প্রচুর পরিমাণে রোগী আক্রান্ত হচ্ছেন এবং সেই রোগী কিন্তু আসছেন। বিশেষ করে ময়মনসিংহ নগরীর যে বাউন্ডারি রোড, নৌমহল, আকোয়া মাদ্রাসা কোয়ার্টার, আকোয়া হাজিবাড়ি,
কলেজ রোড, শানকিপাড়া সহ এই এলাকার রোগী কিন্তু বেশি আসছেন। এবং হাসপাতালের থেকে আমরা যে তথ্য পেয়েছি তারা যেটি বলেছেন যে সিটি কর্পোরেশনের বিশেষ করে 6টি ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে, সেই এলাকাগুলো থেকেই কিন্তু রোগী বেশি আসছে। এই চলতি বছর প্রায় 1292 জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত 9 জন রোগীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 36 জন এবং ছুটি হয়েছে 23 জনের। তো এই ছিল সব মিলিয়ে আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা চলছে তার সর্বশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।